নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো নানপুরি, তাও আবার খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো নানপুরি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিতে হবে, যাতে কোনো রকমভাবে পোকা বা লাম্পস না থাকে। তো চালা হয়ে গেছে ময়দা, এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা লবণ আর রিফাইন তেল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টক দই। আর তারপরে দিয়ে দিতে হবে 1 প্যাকেট যে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট আছে, সেই আমুল দুধের প্যাকেটটা এর মধ্যে 1 প্যাকেট দিয়ে দিতে হবে। বেশ কিছুটা পরিমাণে এবার চিনি দিয়ে দিতে হবে। পরিমাণটা আমি বললাম না, যে যেভাবে করবেন, যে যতটা পরিমাণে করবেন সেরকমভাবেই নেবেন। তারপরেও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। আমি কোনো রকমভাবে বেকিং পাউডার বা ইস্ট কোনো কিছুই কিন্তু ইউজ করিনি, যেহেতু টক দইটা দেওয়া আছে সেহেতু কিন্তু এগুলোর আর দরকার পড়বে না। তো বলতে বলতে কিন্তু ময়ামটা সম্পূর্ণ কমপ্লিট। টক দইটা দেওয়া আছে বলে দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই মাখা হয়ে গেছে। এবার হাতে করে কিছু পরিমাণ অল্প অল্প জল নিয়ে একটা সফট ডো বানিয়ে নেবেন। ময়দা মাখা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে হাতে করে কিছুটা পরিমাণ রিফাইন তেল নিয়ে ময়দার গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা বাটি বা গামলা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, যাতে কোনো রকমভাবে হাওয়া না ঢোকে। এই মতো অবস্থায় রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম, ময়দাটা দেখুন ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে একটু ডলে নিয়ে ময়দার লেচি কেটে নিতে হবে। এবার চলুন আমরা এই ময়দাটাকে বেলে নিই। খুব ভালোভাবে বেলতে হবে, চারিদিকে কোনো দিকে মোটা বা পাতলা থাকলে হবে না। আর এটা কিন্তু একটু মোটা মোটাই হবে আর একটু বড় বড় হবে। তো পুরোটা বেলা হয়ে গেছে, কড়াইতে ওদিকে বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হতে থাক আর ততক্ষণে এগুলো বেলে নিই। চলুন। তেলটা গরম হয়ে গেছে, এইবার যে বেলে রাখা লেচিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো আর গরম গরম পরিবেশন করে নেব নানপুরি। তো চলুন খুব ভালোভাবে ভেজে নিই। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক করে দিন। কি কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে শেয়ার করতে কেউ ভুলবেন না। বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, অথবা সাবস্ক্রাইব করছেন পাশের বেল নোটিফিকেশনটা অন করছেন না। তো আমার অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখুন, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছায়। তো বলতে বলতে ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারি হচ্ছে চানা আর আলু দিয়ে তরকারি। তো সকালের টিফিন তো জমজমাট হয়ে গেল, সন্ধেবেলা বা সকালে জলখাবারে দুর্দান্ত একটা কিন্তু রেসিপি। তো আজকে নানপুরির রেসিপি ছিল, কেমন লেগেছে জানাতে তো অবশ্যই ভুলবেন না। চলুন আজকের মতো সকলকে নমস্কার, দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।